توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جورے پڑھیں جورے جورے على سيدنا مولانا محمد وعلى علي سيدنا وعلى علي سيدنا مولانا محمد সমস্ত প্রশংসা ভিতরে নিয়ে যান ভিতরে যান ভিতরে নিয়ে চলুন ও গুণগান গুণ ভজন গুণ কীর্তন এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক ওয়াহাদাহু লা শারীকা লাহু যিনি খোদা অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জিত যিনি খোদা বিশ্ব নয়নতা একবার সকলে হাত উঠিয়ে বলুন আলহামদুলিল্লাহ তো জোরে বলেন আওয়াজ খুলে আলহামদুলিল্লাহ এ ভাই তারপরে পরে আমেনা লাল আব্দুল্লাহর কলেজা টুকরা মা আমেনার নয়নের তারা আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী তথা রসুল আরবি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ শরীফের বাণী বর্ষিত হোক পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে পড়েন সাল্লাল্লাহু একটু জোরে সাল্লাল্লাহু আওয়াজ আসছে কি আলাইহি ওয়াসাল্লাম আলাইহি একটু জোরে পড়ে আলাইহি ওয়াসাল্লাম ভাই এ বেটা কথা বলিস না বাপ লাল আমার কথা বলিস না বেটা ইনশাআল্লাহ বসুন ভালো লাগবে যে যেখানে বসে আছেন শান্তি মিজাজ নিয়ে বসে থাকুন অভ্যাস মোতাবিক একটি বাংলা গজল আপনাদের সামনে শোনাবো রেডি আছেন তো আপনারা রেডি আছেন তো মাশাআল্লাহ এরা মনে করবেন মালদাতে
দিলবার শায়রে ইন্টারন্যাশনাল দিলবার শাহির সঙ্গে আমি অনেক জায়গায় প্রোগ্রামে ছিলাম, কিন্তু মনে রাখবেন আমি বাংলা গজল পড়ি তো উনি আমাকে পুরস্কার দিয়েছেন 1000 টাকা। দিলবার শাহী আমার আজান শুনে, আমি গত মাসের 27 তারিখে আমি বাংলাদেশ গিয়েছিলাম। বাংলাদেশে গিয়ে আমি আজান শুনিয়েছি। ওই আজান শুনে যখন দিলবার শাহী শুনলেন তো আমাকে অনেক টাকা পুরস্কার দিয়েছেন। আমি আজানও আপনাদেরকে শোনাবো, শুনবেন তো? হাত খাড়া করেন, শুনবেন তো? সুন্দর মেজাজ নিয়ে বসে থাকুন। জালসা শুনতে এসছেন, জালসা শুনুন, নবী পাকের আল্লাহ আল্লাহ রসুলের জিকির আজকার পড়ুন। একবার সর্বপ্রথমে দেখেন আত্মা শান্তি হয় একমাত্র আল্লাহর জিকিরে। একবার জিকির করে নেন, তারপরে গজল আরম্ভ হবে। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ খুলেন লা, তো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা, জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। হাত উঠিয়ে পড়ুন, চোখটা বন্ধ করুন আর হাতটাকে উঠান। লা ইলাহা হক লা, আওয়াজটা আসছে না, কিন্তু বিড়ি খেতে লজ্জা পাচ্ছেন না, খুব টানছেন, কিন্তু আওয়াজ খুলেন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, বলো হক লা, আওয়াজ খুলেন, জিকির করতে লজ্জা করিয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা, একটু আওয়াজ খুলেন। লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলো হাসবি মাফি কলবি গায়রুল্লাহ, বলো মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে, বলবেন না সুবহানাল্লাহ? আমার কি কোনো মূল্য নেই? तो बच्चा हरा गया तो क्या बच्चा लाके देंगे? खाली माइक में बोल देंगे। अच्छा, एक बच्चा हरा गया, सोहेल नाम, माइक में बोलिए। মা বাপদেরকে বলবো নিজের ছেলে মেয়েদের ধ্যান দিবেন। একটা বাচ্চা হারিয়ে গেছে, কার হারিয়েছে কি বললেন? আচ্ছা ঠিক আছে, সোহেল নাম বাচ্চার কি? ঠিক আছে, সোহেল নাম বাচ্চাটার। আচ্ছা, হারিয়ে গিয়ে যদি পেয়ে থাকেন তো একটু দয়া করে দিয়ে যাবেন। এদিকে ডিস্টার্ব করিয়ে না, শান্তি মিজাজে বসে থাকুন। একবার হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বোঝে তোর কপালে। বুঝতে পারছেন না বাংলা ভাষা? তাহলে হাত উঠিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। জোরে বলবেন না আপনারা? জোরে না? আপনাদের যদি
খুশিভাবে জোরে সুবহানাল্লাহ বলবেন, তো আমারও মনটা খুশি হয়ে যাবে, আপনারাও খুশি আমিও খুশি। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল কান্দি আমি সারা ক্ষণে, কখন যাব সেইখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে। যারা যারা মদিনা যাবেন হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। একবার দয়া করে হাত উঠিয়ে বলুন ইয়া নবী আল্লাহ। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার মা বোনেরা, আব্বাজান, দোস্ত বুজুর্গ, বাংলাদেশ গেলাম এবার দিয়ে দুবার, লাইফে বহু কষ্ট করলাম। আসামের মধ্যে প্রচুর প্রোগ্রাম হয় আমার, গুয়াহাটি এয়ারপোর্টে আমাকে ধরা হলো, ধরে নিয়ে জেলখানায় বন্দি করে দেওয়া হলো, স্টেডিয়ামে বন্ধ করে দেওয়া হলো। আপনারা বুঝতেই পারছেন আসাম সরকার বহু ভালো, কিন্তু মুসলমান ভাইয়েরা কেন যে এত অত্যাচার আমার উপরে হয়েছে। ইনসানকে ইশারা কাফি। এয়ারপোর্ট থেকে বাংলাদেশ গেলাম। এ মুসলমান, দেখবেন যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছে, যারা মাওল এমডি নুরুল হক আমার ফেসবুক নাম সার্চ করে দেখবেন, বহু কষ্ট ফেসবুকের মধ্যে দেওয়া আছে। বন্দি করে দেওয়া হলো। বাংলাদেশ যখন পৌঁছে গেলাম, বাংলাদেশের মধ্যে মাটিতে যখন পৌঁছিয়ে আজান যখন দিলাম, তো আল্লাহর কসম সমস্ত কষ্ট বিপদ মুশকিলকে ভুলে গিয়েছিলাম। একমাত্র তারা তাদের মুখের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সিস্টেমটা শুনে, আব্বা জীবন ভাইরা, তারাও মুসলমান, আপনারাও মুসলমান, পার্থক্য তো নেই, কিন্তু ওরা এত জোরে সুবহানাল্লাহ বলে মাটি কেঁপে যায়। আপনারা কেন এত জোরে বলেন না যে মাটি কাঁপে? আল্লাহু আকবার। মুআজ্জাজ ভাইরা আমার, যাই হোক, সুবহানাল্লাহ একবার বলবেন 90 নেকি বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। ও মদিনা রে আমি সোনার মদিনায়, ওগো দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাই সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। এই বাবা, আমার একটা অভ্যাস, একটা আংটি দিয়েছে, আকমাল নাম। আহারে আমার সোনা, দেখেন মুসলমান, মরে গেছে, ওনার নামে একটা আংটি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমাদের মুসলমানের হিম্মত আছে, বলুন সুবহানাল্লাহ। এ বাবা, ভারতের মধ্যে মুসলিম সংখ্যা অল্প, অতি কম, কিন্তু সারা বিশ্বের যত বেঈমান, সারা পৃথিবীর মধ্যে যত গায়ের ধর্মী লোক আছে,
সবাই ভারতের মুসলমানের কথা বলছে, এর মানে হচ্ছে ভারতের মধ্যে যত মুসলমান আছে প্রত্যেক মুসলমানের উপরে খাজা পাকের অবদান আছে। খাজা পাকের অবদান আছে, সারা বিশ্বের মধ্যে ভারতের মুসলমানের নাম আছে। এরা অল্প সংখ্যার মুসলমান, তবু এত নাম, তবু এরা এত জোর গলায় তারা জালসা বলে, গজল বলে, মিলাদ মাহফিল বলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, খালারা, আপনারাকে আমি আজান শুনিয়ে দেব। তবে আজান শোনার অনেক কেউ আমাকে অনুরোধ করেছেন, শোনাবো ইনশাআল্লাহ। তবে আজান শুনলেই শুধু হবে না, নামাজও পড়তে হবে। আর একটা কথা শুনুন, বা ছোট্ট করে একটা মিশরা বলে দিয়ে আমি নিজের আজানটা একটা মিশরা শুনিয়ে আমার বক্তব্য আরম্ভ করব। আমার ভাইয়েরা, আব্বা, জীবন, দোস্ত, বুজুর্গ, দেখুন সেই গজলের মিশরা আমি শোনাই। যেহেতু আমাদের চিরদিন আমরা এই জীবনে থাকবো না, থাকবো কি বলেন? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে চিরদিন। জোরে বলেন, আর একটু আওয়াজ উঠিয়ে। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে। শুধু আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন, চিরদিন বলতে পারবেন তো? আপনি একবার শুধু বলে দেখেন, এখন বলেন, বাড়ি গিয়ে ঘুমাবেন। আল্লাহর কাছে এটা আশা আছে আমাদের যে এই গজলটা বলবেন আর শুয়ে থাকবেন আর বলবেন, ইনশাআল্লাহ চোখে ঘুম চলে আসবে। যাদের যদি রাত্রে ঘুম না আসে তো এই গজলটা বলবেন আর ঘুমাবেন, ইনশাআল্লাহ ঘুম চলে আসবে। শুধু বলবেন আমার সাথে সাথে। যুবক ভাইয়েরা একটু সাথ দেবেন ইনশাআল্লাহ। তাহলে একটা উর্দু গজলও বলবো, সুবহানাল্লাহ। যেই গজলটা বললাম তো, আমি দিলবার শাহী ঘরে বসে আছে, আমি ওনার সামনে বলছি, আমার গজল শুনে উনি আমাকে পর্যন্ত পুরস্কার দিয়েছেন। সাব্বির বারকাতি আমাকে 10,000 টাকা পুরস্কার দিয়েছে। আপনার ওই কি বলে, ওই পাথর চাপড়ি নাম শুনেছেন? মাজার পাথর চাপড়ি চুড়িতে 10,000 টাকা আমাকে পুরস্কার দিয়েছে আজান শোনাতে। জি, ইনশাআল্লাহ শোনাবো। তবে ভাই আজান শুনতে আপনার রেডি যদি হয়ে যান, তাহলে একবার আজানটা শুনিয়ে দিই। অনেক লোক মানে বেকার হয়েছে, আজান শোনান। আজান শুনিয়ে দেবো, তাহলে একবার হাত উঠে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আওয়াজ মুখে যদি থাকে তো একটু আল্লাহু আকবার বলতে অসুবিধা হচ্ছে কি? তাহলে প্রত্যেকে যারা মায়ের দুধ খেয়েছেন সবাই মিলে মুখে বলেন তো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম করে আল্লাহু আকবার বলবেন তো আমাকে বলতে ভালো লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ इंशाअल्लाह। ভাইজানকে আসতে দেন, উনি বলেছেন যে হাম ভি শোনাएंगे, আমাকে বলে দিয়েছেন পুরো আজান শোনাবো। তবে দেখেন যে গজলটা বলতে বলতে বলে দিয়েছিলাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কে মারা গেছে? বাপ মা মারা গেছে। আহারে সুবহানাল্লাহ। 400 টাকা। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিচ্ছি ভাই, বাবুজি দোয়া করে দিচ্ছি। শুনেন, এই
কত কত তারিখে গৌস পাকের উরুস গো? 27 তারিখে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর উরুস। আচ্ছা, আপনারা জানেন তো হুজুর বড় পীর কার নাম? কে কে জানেন হুজুর বড় পীর কার নাম? গৌসে পাকের নাম, উনি হচ্ছেন সবচাইতে বড় পীর। এ মায়েরা, আজকে চ্যালেঞ্জের সঙ্গে একটা কথা বলে যাচ্ছি। আপনি বাড়িতে থেকে, ভাই বাড়িতে থাকেন, বাড়ি থেকে বেরিয়ে মা বাবার চেহারা দেখে, বাড়ি থেকে বেরিয়ে আল্লাহ পাকের নাম নিয়ে, রাসূলুল্লাহর নাম নিয়ে 11 বার ইয়া গৌস আল মাদাদ, ইয়া গৌস আল মাদাদ, ইয়া গৌস আল মাদাদ, ইয়া গৌস আল মাদাদ বলে বাপুজি বাড়ি থেকে আপনি বেরিয়ে যান। আশা করি আপনার রাস্তা ঘাটে আপনার কোনো বিপদ হবে না। জোরে বলে। 11 বার যদি গৌস পাকের নাম নিয়ে বেরিয়ে যান তো কোনো বিপদ হবে না। আব্বা, এই গৌস পাকের এই মাস বড় পীরের মাস, গৌসে আজমের এই মহিনা, এক দিবসে আল্লাহু আকবার, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী চলে যাচ্ছেন। হঠাৎ করে এক নদীর সাইডে একটা বয়স্ক মহিলা, বুড়ি মেয়ে, একই দিনে একই বুড়ি নদীর তীরে বসে কাঁদে নিজের ছেলের তরে। জোরে বলেন। একই দিনে এক বুড়ি নদীর তীরে বসে কাঁদে নিজের ছেলের তরে। বুড়ি মেয়েটা বসে আছে, বসে বসে কাঁদছে, কাঁদতে সেই কিন্তু অনেক অশ্রু ঝরিয়ে কাঁদছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী চলে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে, নিজের মুরিদকে বলছেন, ও আমার মুরিদ, যাও তো ওই বয়স্ক মেয়েটা কেন কাঁদছে। ও মায়েরা, শান্তিতে মা শোনেন, বড় পীর কাকে বলে, গৌসে আজম কাকে বলে। মনে রাখবেন, বড় পীরের ফাইজ থেকে যারা সরে আছে, বড় পীরের কাছ থেকে যারা সরে আছে, বড় পীর থেকে যারা জড়িত নাই, তারা সুন্নি হতে পারে না। হে মুসলমান ভাইরা, যে বড় পীর সাহেবকে মানে না, সে কোনোদিন সুন্নি হতে পারে না। মনে রাখবেন, আব্বা জীবন ভাইরা চলে যাচ্ছে, যেতে 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 এ বাবা ভাইরা, আব্বাজি বলে বাবা, এইবার চলে যাচ্ছেন। যেতে যেতে বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের খাদিমকে বলেন, খাদিম রে, তুমি তাড়াতাড়ি করে দেখো ওই মেয়েটা, বয়স্ক মেয়েটা জানো বাবা কিসের জন্য কান্নাকাটা করে। এবার খাদিম সাহেব চলে গেলেন, খাদিম সাহেব গিয়ে দেখতে লাগলেন, ও কিসের জন্য এরকম ভাবে আপনি কেন কাঁদছেন? কে বাবা রে, কে আছো তুমি? আবার দরদ দুঃখ শোনার জন্য এসছো, আবার তুমি কষ্ট বেদনা শোনার জন্য এসছো। বাবা রে, আজকে আমি 12 বছর থেকে আমি এই জায়গাতে কান্নাকাটা করি। বাবা রে, আমার দুঃখ বেদনা শোনার কোনো মানুষ নেই। আজকে আমি যে এত কাঁদি 12 বছর ধরে আমি কাঁদি। বাবা রে, আজ পর্যন্ত আমার কেউ দুঃখ শোনেনি, আজকে তুমি কে আমার দুঃখ শোনার জন্য এসছো? বলে, মা রে, একটু বলো না মা, বলো না মা, আপনার কি অসুবিধা হয়েছে? আপনার কি দুঃখের জন্য আপনি কাঁদছেন? বুড়ি মেয়েটা যেন জবাব দিয়ে বলল, ও বাবা রে, এই নদীতে, এই সমুদ্রতে, এই নদীতে আমার একটা সোনার টুকরা, আমার একটাই কলেজা টুকরা, আমার একটাই ছেলে, আমার একটাই বেটা ছিল।
আমার একটাই বেটার আমি বিয়ে দেব মনে করে আমি একটা পাত্রী খুঁজলাম, আমি যেন একটা মেয়ে খুঁজলাম। ওই মেয়েটার সঙ্গে যেন বিয়ের কথাবার্তা হলো, মেয়েটার সঙ্গে বিয়ে ফাইনাল হলো, যেন আমার ছেলে যেন এই নদীতে নৌকায় চেপে পানি জাহাজে চেপে বাবারে আমার ছেলে যেন বিয়ে করতে গিয়েছিল বাবারে, আর বিয়ে করে যখন যেন বউকে সাথে করে নিয়ে বাবারে যখন বউকে সাথে করে নিয়ে নৌকাতে কিংবা পানি জাহাজে চাপলো বাবারে দুঃখের বেদনা আমার যখন জীবনের কাহিনী তুমি শুনতে এসেছো বাবা, তবে একটুখানি শোনো। আবার বেটা যখন নৌকাতে পানি জাহাজে চাপলো এমন একটা যেন মুসলমান ওই যেন নদীতে ওই যেন কি বলে সমুদ্রতে এমন একটা ঢেউ উঠে গেল, এমন একটা যেন ঢেউ উঠে গেল, এমন একটা যেন তুফান উঠে গেল বাবা আমার সোনা আমার বৌমা আমার সোনা। আর যতটা নৌকাতে যেন মানুষ ছিল বরযাত্রী সহ সবাই যেন ওই নদীতে ডুবে মারা গেছে। 12 বছর হয়ে গেল। কতদিন হলো একটু জোরে বলেন না, কতদিন জোরে কতদিন? 12 বছর না? 12 বছরের ডুবা নৌকা, 12 বছরের ডুবা সমুদ্রতে পানি জাহাজ। ও মায়েরা, ও বয়স্ক মায়েরা, আমার নবী পাক সাহিবে লাউলাক নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরাকে জিন্দা করেছেন। আর ওনার আওলাদ গৌসে পাক মেহবুবে সুবহানী কুতবে রব্বানী উনি মৃত্যুকে জিন্দা করেছেন। জোরে বলে, জোরে বলবেন না আব্বা? গৌসে আজম হুজুর দুঃখ বেদনা শুনলাম মেয়েটার। বলে কি হয়েছে? বলে সেই কথাগুলো মেয়েটা বয়স্ক মেয়েটা বলল এই নদীতে নাকি 12 বছর হয়ে গেল, একটা ওই বয়স্ক মেয়েটার ছেলে একটাই ছেলে সেই ডুবে মারা গেছে, বিয়ে করে আসার সময় বরযাত্রী বউ সহ মারা গেছে। তো হুজুর এই অসুবিধা। আল্লাহু আকবার। এ বাবা ভাইরা আব্বাজি বলে বাবা এইবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী জন বলে বাবা রে চলো 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 আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথে যাচ্ছি। চলো চলো আমার মেয়েটা ওই মেয়েটার সঙ্গে কথা বলবো। ও বাবা ভাইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী যেন চললেন বাবা। যাওয়ার পরে যেন ওই বয়স্ক মেয়েটাকে যেন বলে এ বাবা রে বলো বলো তোমার কি অসুবিধা? এদিকে এদিকে তোমার কি অসুবিধা? বাবা রে আমার অসুবিধা রে বাবা, বাবা রে আমি তো এই তোমার খাদিমকে বললাম, তোমার তো এই লোকটাকে আমি বললাম 12 বছর হয়ে গেল আমার একটা ছেলে ডুবে মারা গেছে এই যেন নদীর মধ্যে। আমার বান্দিয়া বাসা উত্তর দিনাজপুরের মুসলমান ভাইয়েরা আব্বা জানারা গো, এবার চট করে যেন এইবার আমার বড় পীর আব্দুল কাদের মেয়েটার যেন চোখে জল মুছে দেয়। জোরে বলে মেয়েটার চোখের জল মুছে দিল। এ বাবা মেয়েটার চোখে জল মুছে দেওয়ার পরে এইবার বললেন মারে
তোমার সোনা টুকরা একটাই বেটা মারা গেছে নদীতে ডুবে। বলে হ্যাঁ। এই বাবা একটু সামনে একটু 5 মিনিট না 5 মিনিট। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ তাজামুল সাহেব সুবহানাল্লাহ। কত? 1700 টাকা তার ছেলের জন্য এই পবিত্র শোভাতে দিয়েছে। আল্লাহ এই ভাই কার জন্য দিল এই টাকা? ছেলের জন্য। মনে রাখবেন, ছেলের জন্য। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী বড় পীর যেন বয়স্ক মেয়েটাকে বলছে, মা আপনি কাঁদিয়েন না মা। ও মা। আবার বাবুজি ভাইয়ের আব্বা যেন মেয়েটা যেন বলছেন, বাবারে বলো বলো না আমি কিসের জন্য কাঁদবো না। আবার 12 বছর আবার একটা এই নদীতে একটা ছেলে মারা গেছে। ও বাবা রে, আবার সোনাটা মারা গেছে। আমার একটাই আওলাদ, ডেলি ডেলি এই নদীর পাশে এসে বসে বসে আমি কাঁদি। বাবা রে, আমি নদীতে বসে বসে কাঁদি। আমার একটাই সোনা, আমার তো জীবনে একটাই আওলাদ, আমার একটাই ধন সম্পদ ছিল। আপনার চোখের পানি আজকে গৌসে জিলানী, আপনার চোখের পানি গো আমি গৌসে পাক মুছে দিতে চাই। জোরে বলে, আপনার চোখের পানি আজকে আমি গৌসে জিলানী আপনার চোখের জলকে মুছে দিতে চাই মা। কেন বাবা? আমার চোখের জল মিটাবার আল্লাহ ছাড়া কেউ পারবে না। আমার গৌসে আজম বলছে, মা আপনি কেন টেনশন করছেন? আপনার ছেলেকে আপনি পেতে গেলে তো হলো। জোরে 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 জোরে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, মা আপনার ছেলেকে আপনি পেলে তো হলো। এই কত বছর হলো মারা? জোরে বলেন না। 12 বছর হয়ে গেল মারা। তো মেয়েটা বলছে, বুড়ি মেয়েটা বলছে, বাবা ইয়ার কি করার জায়গা পাও না, আমাকে পেয়েছো। বাবা ভাইরা আব্বাজি বলে, বাবা এইবার যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, মা গো আপনি খবরদার টেনশন নেবেন না। আমি নবী না, আমি কোন নবী না মা গো, তবে হলাম আমি নবীর আওলাদ। আমি নবীর আওলাদ গো, আপনার আমি বাচ্চা, আমি আপনার ছেলেকে জিন্দা করে দিচ্ছি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী জানো বাবা এমনি করে লাঠি যেন সমুদ্রতে মারে, জানো বাবা লাঠিকে সমুদ্রতে মারলো। মারার পরে যেন বলল, কে এই বয়স্ক মেয়েটার ছেলে? তুমি নিজের মায়ের কোলে জিন্দা, তুমি দাঁড়িয়ে যাও। এ বাবা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী যেমনি কথাটা বলা নাই, কুম্বে ইজনিল্লাহ কথাটা বলা নেই, বরযাত্রী সহ বরযাত্রী সহ যেন বাবা নৌকা পানি জাহাজ বরযাত্রী সহ চিন্তা যেন মায়ের কোলে লেগে গেল। আল্লাহ जिंदाबाद, नहीं छोड़ेंगे अल्लाह। আব্বা জীবন ভাইরা, এবার আপনার একটা কথা বলুন তো বাবু, 12 বৎসরকার ডুবা নৌকা বরযাত্রী সহ জিন্দা হয়ে যাচ্ছে। এ মুসলমান ভাইরা, গৌসে পাক নবী পাকের আওলাদ গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর যদি এই অবস্থা হয়, আমার নবী পাকের কি হাল হতে পারে? গৌসে আজম কুম্বে ইজনিল্লাহ বলতে নাই,
জিন্দা হয়ে গেল 12 বছরের, যেন ওই ছেলে বরযাত্রী সহ স্ত্রী সহ মেয়েটা বৌমা পেলেন ছেলে পেলেন। আর ওই ছেলেটার এখন পর্যন্ত মাজার আছে, যেই মাজার নাম হলো ডুবা মাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সে এত ওই যেই ছেলেটা জিন্দা হলো সেই ছেলেটার এখন পর্যন্ত আমার বড় পীর ওসিলাই তার মাজার হয়েছে। সে একজন আল্লাহর ওলি হয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই জোরে বলেন। 12 বছরকার ডুবা নৌকা যদি উঠে যায়, আব্বা জীবন ভাইরা আমার, আজ কালকে হচ্ছে, পরশু হচ্ছে 27 তারিখ। আমি আপনারাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, লিখেলেন খাতাতে, লিখেলেন। আমি অন্য কোন জিনিসের কোনোদিন চ্যালেঞ্জ করি না, কিন্তু এটা জিনিস চ্যালেঞ্জ করে যাচ্ছি। একজন ভাই আল্লাহ দিয়েছে 30টি রোজা, আল্লাহ দিয়েছে 30টি কোরআনের পারা। 30টি কেন দিলেন? 35টি দিতে পারতেন। আল্লাহ 30টি কেন রোজা দিলেন? 35টি দিতে পারতেন। আল্লাহ কেন 30 পারা কোরআন দিলেন? 35 পারা দিতেন। কিন্তু শোনাচ্ছি কেন দিয়েছেন। আব্বা জীবন ভাইরা, একজন আশিকে রাসূল দাঁড়িয়ে বলবে, মাওলানা আমি বড় পীর সাহেবের মোহাব্বতে এই পবিত্র মাদ্রাসার ঘরে আমি বড় পীরের মোহাব্বতে আমি 30 পারা কোরআনের ওসিলাই, 30টি রোজার ওসিলাই আমি 30,000 টাকা দান করছি। বড় পীরের ওসিলাই আল্লাহর কসম বলছি, লিখেলেন আজকে যদি আপনি 30,000 টাকা দেন, 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ, 40 দিনের মধ্যে আপনাকে যদি আল্লাহ 10 গুণ না দেয়, আপনি আমার নাম্বারে ফোন করবেন। ইউটিউবে আমার নাম্বার পাবেন, মাওলানা নুরুল হক কাদরি লিখে নেবেন। আমার ইউটিউবে নাম্বার পাবেন, ফোন করবেন। মাওলানা ঝাড়খণ্ড থেকে এসে বালদিয়া ভাষাতে মিথ্যা কথা বলে গেছেন, জীবনে ডাকিয়েন না। 30,000 টাকা গাউস পাকের মোহাব্বতে, কিন্তু পূর্ণ মোহাব্বত হওয়া উচিত। আপনি আজকে 30,000 টাকা গাউস পাকের মোহাব্বতে একজন ভাই দেন, আর দেখেন 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনাকে এই 30,000 টাকার ডবল যদি আল্লাহ আপনাকে না দেয়, জীবনে দাওয়াত দিয়েন না। এই মুসলমান ভাইয়েরা বলে যাচ্ছি, একবার ট্রাই করে দেখুন। আমার বড় পীরের নামে একজন শুধু 11 বার ইয়া গাউস আল মাদাদ বলে 30,000 টাকা এই মাদ্রাসার নামে, এই কুচি কুচি বাচ্চা, মাদ্রাসার বাচ্চারা, ছোট্ট ছোট্ট ছেলেরা, ঠান্ডার সময় থেকে মা আমার খালারা, এরা ছোট্ট ছোট্ট ছেলে এই মাদ্রাসাতে, এগুলোই বলবো না, আর কিছু হবে বলেন। ও হারিয়ে গেছে, ও হারিয়ে গেছে, 3টা ছেলে হারিয়ে গেছে, খুঁজেন। আচ্ছা যাই হোক, আপনাদেরকে বলছি ছেলে মেয়েদেরকে একটু নিজের খুব সেফটি রাখেন। ভাই একজন কোন কি হয়েছে তো যাও, হয়ে গেছে, যাও বলে দিলাম। আরে বললাম তো, আশ্চর্য ব্যাপার আছে তো। তুমি নাম বলেছো আমাকে, হ্যাঁ? কত বছর বয়স? এদের উঠাই কাজ আছে টাকা, কিন্তু মনে রাখবেন একবার তো ট্রাই করে দেখুন। আল্লাহ ধন দিয়েছে, দাওলাত দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন কোন আশিকে রাসূল হাত উঠিয়ে দেন তো। মাওলানা আমি বড় পীর সাহেবের নামে, গিয়ারবি শরীফের নামে আমি দিলাম 30,000 টাকা, 30 পারা কোরআন এবং 30টি রোজার ওসিলাই আমি দিব 30,000 টাকা। একজন কেউ, এত বড় বালদিয়া ভাষা এলাকা আছেন কেউ? পারবেন কেউ দিতে? নারে তাকবীর! জোর করে আপনারা দেখতে পাবেন, জোর করে লাগান নারা, নারে তাকবীর!
হলো না, হাত উঠে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আব্দুল সালাম সাহেব 30,000 টাকা একবার দোয়া করে আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك رسول মালিক মাহমুদ গুদাগো তোমার হাবিবের মাদ্রাসাতে আল্লাহ একজন আশিকের রাসূল, তোমার নবী পাকের আওলাদ, তোমার আশিক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার ওলি, তোমার দোস্ত, তোমার ওলির মোহাব্বতে আল্লাহ দিয়েছে। মাবুদ গো আল্লাহ দাদানকে তুমি আজকে কবুল করে নিয়ে মাওলা, তুমি ওয়াদা করেছো আল্লাহ, তুমি ওয়াদা করেছো যে আমার রাহে 1 টাকা দেবে, আমি আল্লাহ তাকে 10 টাকা দেব। খোদা মাওলা গো, আমি তোমার দরবারে হাত উঠিয়েছি, আমার ভাই সাহেবকে আল্লাহ তুমি 30,000 টাকার বিনিময়ে 10 গুণ আল্লাহ তাকে দিও। আল্লাহ তাকে তুমি 10 গুণ দিও, আল্লাহ তাকে তুমি 10 গুণ দিও, আল্লাহ তাকে তুমি 10 গুণ দিও। আমিন 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 আল্লাহ আমিন আমিন। আল্লাহ তুমি আমার গুনাহগার বান্দাদের দোয়া কবুল করিও, তুমি রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ দয়ার সাগর, তোমার ছাড়া কেউ নিবে না খবর। আল্লাহ গো, যে ভাই আবার দান করেছেন আল্লাহ, মা বাবার নামে আত্মীয় স্বজন যত পিড়ি তার পিড়ি আল্লাহ কবরে চলে গেছে, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করিয়া। আমিন আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ হারিয়ে যাব একদিন, আমি রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন, আমি রব না এ ভুবনে চিরদিন। ও ভাই, আব্বা আমার, মায়েরা, কেউ আমার বাবা আছে আজকের এই মাহফিলে? আচ্ছা একবার আপনারা হাতটা উঠিয়ে বলেন তো, এটা কিসের মাহিনা, কোন মাস? গিয়ারবি শরীফের মাস। কিসের মাস বলেন, কিসের মাস? একটু জোরে বলেন না। গিয়ারবি শরীফের মাহিনা। আমার বড় পীর সাহেবের ফাতিহা আগামী পরশু হবে। গিয়ারবি শরীফের নামে এই মাদ্রাসায় 11,000 টাকা আমার বড় পীরের নামে গিয়ারবি শরীফের নামে মাদ্রাসা বালদিয়া বাসার সহযোগিতা হবে। এই মুসলমান, এই ছোট্ট ছেলেরা, এই তালবিলি মাদ্রাসা আপনার বালদিয়া বাসার, ও মায়েরা, আমার মায়েরা, খালারা, এই ছোট্ট বাচ্চা ঠান্ডার দিনে
এই যে মুফতি সাহেব, হেড মৌলভী সাহেব ভোর 3টার সময় লাঠি নিয়ে উঠে গে মা, আর লাঠি নিয়ে উঠে বাচ্চাদের কাছে যায়, ঘরে 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 গিয়ে বাচ্চাদের কাছে গায়, এই 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 নামাজের জন্য দাঁড়িয়ে যাও, নামাজের জন্য উঠে যাও, নামাজের জন্য তোমরা জেগে যাও। ছোট্ট ছোট্ট বাচ্চারা এই যাও নামাজের জন্য জেগে যায়, ঠান্ডার সময়তে উঁচু করে, হযরত ধ্যান দিবেন, ঠান্ডার সময় উঁচু করে। ছোট ছোট বাচ্চা এই তালবিলিম গুলো দেখতে পাচ্ছেন, জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক, জান্নাতি টুপি পরে আছে। ঠান্ডার সময়তে 3টা রাত্রের সময় উঠে মাদ্রাসায় উজু করে, আর উজু করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করতে বসে, আর কোরআন তেলাওয়াত করে বসে দোয়া করে, আল্লাহ আমাদেরকে যে খিলাই, আল্লাহ তাদেরকে তুমি তাদের বাড়িতে তুমি খাওয়াও। এই বাবা এই তালবিলিম গুলো ভোর 4টার সময় উঠে দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, বালদিয়া বাসার প্রত্যেক কবরে কোরআনের সওয়াব যায়। জোরে বলেন नारे तकबीर, नारे रिसालत, मुकर्ररे बांग्ला जुबान, নারে তাকবীর, নারে রিসালাত। 11,000 টাকার একজন সুবহানাল্লাহ। আমিরা খাতুন 11,000, মা আমার আমিরা খাতুন 11,000 টাকা দিয়েছে। মা মাগে একটা কথা বলে যাচ্ছি, মা নুরুল হক কাদরি বেঈমান হয়ে যেতে পারে, আমার মুখ ঘুষলিয়ে হতে পারে, কিন্তু খাস করে এই পবিত্র স্টেজের জিম্মেদার কথা বলছি। মা আল্লাহ ওয়াদা করেছে যদি 1 টাকা দাও তো আল্লাহ 10 টাকা দেবে। এ মুসলমান ভাইয়েরা, 2টা কলম হয়ে গেছে, আর মাত্র 9টা কলম বাকি আছে। 11,000 টাকা আপনি দিয়ে দেন, আজকে লিখিয়ে দেন, দিয়ে দিবেন কোন সময়। আপনি এক ভিক্ষা মনে করে দেন যে দেখি তো ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা आले सैयदना मौलाना मुहम्मद, মুহাম্মদ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম 1100 টাকা, সুবহানাল্লাহ। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। 11,000 টাকা হবে না বাবা? হবে না? আর কি হবে না? সুবহানাল্লাহ। আমাকে বেজ্জত করে দিবেন, আমার মন বলছিল যে 11,000 টাকা দিবে, আমার মন বলছে যে আপনাদের গ্রামের লোক 11,000 কোটি টাকা 11 জন হবে। আপনি 1 মাস পরে দিয়ে একটু দিয়ে দেন না, দেন না। আপনি একবার ট্রাই করে দেখুন যে দেখি তো মাওলানা সাহেব সত্য বলছে না মিথ্যা বলছে। 11,000 টাকা আপনি দিয়ে দেখেন একবার। এদিকে অনেক পয়সাওয়ালা লোক বসে আছে, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় আব্বা যেমন ভাইয়েরা, আবার মা বোনেরা, ও আবার বাবা ভাইয়েরা, আব্বাজি
হঠাৎ করে একটা কথা মনে হয়ে গেল, একজন মহিলা, যেই মহিলাটা মুসলমান ছিলেন না, যেই মহিলাটা যেন মুসলমান খ্রিস্টান ছিল, মেয়েটা যেন খ্রিস্টান ছিল, সব সময় যেন আমার বড় পীরের নাম নিতেন। এ বাবা ভাইরা, সব সময় যেন আমার বড় পীরের নাম নিতেন, যেন হুজুর গৌস পাক, ইয়া গৌস আল মাদাদ, ইয়া গৌস আল মাদাদ, ইয়া গৌস আল মাদাদ, ইয়া গৌস আল মাদাদ সব সময় বলতেন। 500 টাকা আমার একজন মা দিয়েছে, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন দান, আল্লাহ তুমি আমার মায়ের দানকে কবুল করিও, আল্লাহ তুমি পাক সুবহান। এ মায়েরা, যেই মায়ের আওলাদ হয় না, যেই মায়ের সন্তান হয় না, সন্তান নামে দান করেন। আমি দোয়া করে দিচ্ছি আল্লাহর ওসিলায়, ওলি পাকের, ওলিদের নেগাহে কারামে আল্লাহ আপনার কোলে আওলাদ দিবে। এ মুসলমান, আমি দোয়া করেছি কালিয়াচকের মাটিতে, মালদা ডিস্ট্রিক্টের মাটিতে কমপক্ষে 50 জনের কোলে আওলাদ এসছে, 50 জনের কোখে আওলাদ দিয়েছে আল্লাহ। আমি দোয়া করে দিয়েছিলাম, তো আজকেও দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ আপনার বাড়িতে আওলাদ হবে। যে মায়ের আওলাদ নাই আওলাদ দিবেন, যে মায়ের বেটা আছে বেটি নাই বেটি। কি নাম? আফাজউদ্দিন সাহেব তো এই গ্রামের বাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত। আফাজউদ্দিন সাহেব 11,000 টাকার দাতা, 11,000 টাকার দাতা। ওহ আল্লাহ আল্লাহ, বাবা ইন্তেকাল করে গেছে, একটু দোয়া করে দেবেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা وحبيبنا مولانا محمد بارك وسلم صلى عليه صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم ওগো আল্লাহ, ও রব্বুল আলামিন, মালিক মাওলা আল্লাহ, তোমার পবিত্র হাবিব, তোমার প্যারা হাবিবের ঘরে আল্লাহ একজন আল্লাহ, আল্লাহ তোমার বান্দা আল্লাহ 11,000 টাকা দান করেছে মাওলা। যে উদ্দেশ্য নেয়া আল্লাহ পবিত্র মাদ্রাসায় দান করেছেন আল্লাহ, 11,000 টাকার বিনিময়ে আল্লাহ তাকে তুমি 11,000 টাকার বিনিময়ে 10 গুণ দিও আল্লাহ। আল্লাহ গো, তার আব্বাজান জগৎ ছেড়ে বিদায় নিয়েছে আল্লাহ, ওনার কবরে আল্লাহ, ওনার কবরে আল্লাহ তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করিও আল্লাহ। যারা যারা জালসা শুনতে এসেছে আল্লাহ, কারোর মা কবরে শুয়ে আছে, কারোর বাবা শুয়ে আছে আল্লাহ, প্রত্যেক কবরবাসী এটা মনে মনে চিন্তা করে, আমার বেটা জালসা শুনতে গেছে আমার নামে দান করবে, আমার বেটি জালসা শুনতে গেছে আমার নামে তারা দান করবে, আমার পোতা জালসা শুনতে গেছে আমার নামে দান করবে, আমার বেটাকে আমি জমি জায়গা দিয়ে এসেছি আমার বেটা আমার নামে দান করবে আল্লাহ। তারা কবর থেকে আল্লাহ তারা আশা নিয়ে আছে আল্লাহ, তারাও দান করেছে এবং করবে আল্লাহ। যারা যারা দান করেছে আল্লাহ, তাদের মা বাবার কবরে যারা বেঁচে আছে তাদেরকে ঈমানের সঙ্গে মওত দেওয়ার তৌফিক দিও। যারা যারা জগৎ ছেড়ে গেছে আল্লাহ, তাদেরকে তুমি কবরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয়া আল্লাহ, তাকে জান্নাতুল ফেরদৌসের মধ্যে আলা থেকে আলা মাকাম দান করিও আল্লাহ। তাদের বাড়ি ঘরে আল্লাহ চৌগানে তারাকে দিও আল্লাহ, ব্যবসা বিজনেসে বরকত দিও আল্লাহ, বাড়ি ঘরে বরকত দিও আল্লাহ, আল্লাহ খেতি বাড়িতে বরকত দিও আমিন সুম্মা আমিন। বাকাল মাশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। আরেকজন, পাঁচজন হয়ে গেছে, 11,000। আচ্ছা, শফিকের বিবি দিয়েছে আলহামদুলিল্লাহ। বেটি
একটা আংটি আর 500 টাকা। আচ্ছা বলেন তো একটা কথা, আমার মায়েদের মধ্যে, আমার মা বোনদের মধ্যে দেখি তো সবচাইতে কে নবীকে বেশি ভালোবাসে? আজকে এত বড় মা খালাদের মধ্যে আমি একজন মাকে দেখতে চাই যে একটা কেউ সোনার কেউ জিনিস দান করছে কিনা। সোনার জিনিস আপনি দান করবেন তো? এটা অসুবিধা হচ্ছে যে সোনার জিনিস দিব কেমন করে, দেখি তো কে ভালোবাসে। আরে নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। 11,000 টাকা যেন আমি খুশবু পাচ্ছি, আমি একটু আতর পাচ্ছি 11,000 টাকার। 11,000 টাকার আমি একটা সেন্ট পাচ্ছি যে একজন কোন আশিকে রাসূল দাঁড়িয়ে বলবে বা হে বতা তো মুঝকো क्या समझता है। জোরসে বলো না, আমি তো দিলবার শাহী না। বাপরে বাপরে, সব পাগলা হয়েছে গো। খুশবু আসছে আবার, আবার কিন্তু খুশবু চলে এলো আমার নাকে। এলো চন্দ্র তারা আকাশ ভরা, চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমেনার প্যারা, এলো মা আমেনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা। একজন 11,000 টাকা, 6 জন হয়ে গেছে, 6 জন হয়ে গেছে, আর মাত্র 5 জন, 5 জন, 5 পাঞ্জাতনের নামে। এদিক থেকে ওই। আচ্ছা এত কিপটা লোক বসে থাকলে হবে? এই পিছন দিক থেকে কেউ যে আসছে না গো, কিপটাগিরি কেন করেন? দিলবার শাহী চলে আসছেন, একবারে বেরিয়ে গেছে, খবর আসছে, চলে আসছেন। যতটা ফরমাইশ করেছেন উনি কিন্তু বলবেন মা कोई रात न मिलेगी। সুবহানাল্লাহ। এই দেখেন বলবেন এসে সুবহানাল্লাহ। 11,000 টাকা একটা কলম কিন্তু পাচ্ছি, খুশবু আসবে না।